বর্তমান জামানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ, উনি তার খুতবাতে জুলফিকারের মধ্যে ঘটনা বয়ান করেন যে মা বাবা দুইজন মিলে তার সন্তানকে জায়গা জমি বিক্রি করে প্রবাসে পাঠায়। কোথায় পাঠায়? প্রবাসে। টাকা পয়সা অর্থ করি ইনকাম করবে এই উদ্দেশ্যে সন্তানকে মায়া করে বিদেশে পাঠিয়েছে। আল্লাহর মেহেরবানিতে সন্তান বিদেশে যাওয়ার পর এবার মা বাবাকে চিনে না, এবার আর মা বাবাকে চিনে না। কয়েকদিন গেল, সে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হলো, অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, লক্ষ লক্ষ টাকা কামাই করে। এবারে সে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। বিদেশে কি হয়ে গেল? স্থায়ী বাসিন্দা হয়ে গেল। সেখানে সে বিয়ে করেছে, সংসার করেছে, শ্বশুরালের সাথে তার নিবিড় সম্পর্ক হয়েছে। এভাবে 10টি বছর কেটে গেল। মা বাবার খবর, সময় যত চলে যায় বৃদ্ধ মা ততই তো বৃদ্ধ হবে। এক পর্যায়ে তার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ হয়ে গেছে। দৈহিক সমস্যা, তাদের তো কোনো টাকা পয়সা নাই, সন্তানের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই। নিরীহ হয়ে ওই সন্তানের মা তার ভিটা বাড়িটুকু বিক্রি করে বাবার চিকিৎসা করেছে, তার স্বামীর চিকিৎসা করেছে। এখন সে বাড়ি বিক্রি করে ফেলছে, বাড়ি আর নাই, ভিটা বাড়ি নাই। যার কাছে বাড়ি বিক্রি করেছে তাকে বলেছে, ভাই আমার সন্তান তো হারিয়ে ফেলেছে, দীর্ঘ 10 দিন চলবে, স্বামী ছিল অসুস্থতার কারণে ভিটা বাড়ি বিক্রি করে তার চিকিৎসা করলাম, শেষ পর্যন্ত স্বামীও মারা গেল, এখন তো থাকার মতো আমার জায়গা নাই, আপনার বাড়ির কোনায় আমাকে একটু জায়গা দেবেন, যেখানে আমি কুঠুরি করে তাঁবু টেনে রাত কাটাবো আর দিনভর ভিক্ষা করে খাবো। দেখেন, সন্তানের মা সন্তানকে আদর করে বিদেশে পাঠায়, এখন মা কি করে খায়? ভিক্ষা করে খায়। এভাবেই তাদের কিছুদিন চলে গেল, কিন্তু মা সন্তানকে বর্তমান দেয় না। মা সন্তানের জন্য কাঁদতে 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 অন্ধ হয়ে গেছে। সন্তানের ভালোবাসায় মা বাবা কখন কখন কাঁদতে কাঁদতে কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আপনারা জানবেন। তার কলিজার টুকরা সন্তান ইউসুফকে হারিয়ে ইউসুফের ব্যথায় কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, ঠিক কি না? ওই মা সন্তানের ব্যথায় অন্ধ হয়ে গেছে। এদিকে ওই সন্তান বিদেশে থেকে টাকা কামাচ্ছে, কিছুদিন পরে অসুস্থ হয়ে গেছে। কিছুদিন পরে কি হয়ে গেছে? অসুস্থ হয়েছে। এমন অসুস্থ হয়েছে যুবক বয়সে যৌবন হারিয়ে ফেলছে। এবার কেউ বউ আর সন্তান স্বামীকে চিনে না। যুবক বয়সে যে যৌবন হারিয়ে ফেলে স্ত্রী তাকে আর চিনবে না, এখন তাকে চিনে না। বড় কঠিন রোগ হয়েছে, শ্বশুরালয় থেকে তাকে ত্যাগ করে দিয়েছে, শ্বশুরালয় থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে। সন্তান এবার বের হয়ে কান্নাকাটি করে আর মনে মনে ভাবে, হায় রে, দলের পিছন করবে, মা বাবায় বড় আদর করে বিদেশে পাঠিয়েছে, টাকার লোভে পড়ে শ্বশুরালয়কে আমি আপন করে নিয়েছি, মা বাবাকে ভুলে গিয়েছি। এখন সে ভাবে, এবার একটু দেশে যাই, আমার মা কোনোদিন আমাকে ছেড়ে দিবে না। আমি যদিও মাকে বাবাকে ভুলে গিয়েছি, আমি এবার দেশে যাই, মা বাবা হয়তো বা আমাকে আদর করে নেবে। ছেলেটা এবার দেশে চলে আসে। নিজেদের বাড়ি যেটা ছিল ওই বাড়ির সামনে যখন আসলো, দেখলো এই বাড়ির সিস্টেম পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, বাড়ি বিক্রি হয়ে গেছে বড় লোকের কাছে, তারা তো বিল্ডিং করে ফেলেছে। ছেলে চিনতে চাচ্ছে বাড়িটা তাদের, কিন্তু ঘর চাকচিক্য ভিন্ন রকম। এক পর্যায়ে সাহস করে বাড়িতে যে মালিক ছিল তাকে জিজ্ঞেস করলো, এই বাড়িটা কি ওই ভদ্রলোকের নয়? তার বাবার নাম বলল। বাড়ির নতুন মালিক বলে, হ্যাঁ, এ বাড়ি বেশি বড় লোকের ছিল, কিন্তু তার দৈহিক অসুস্থতার কারণে চিকিৎসা ছাড়ার জন্য বাড়ির মালিক বাড়িটি বিক্রি করেছে। শেষ পর্যন্ত চিকিৎসাও হয়েছে, কিন্তু তিনি বাঁচতে পারেন নাই, তিনি মারা গেছেন। এবার সন্তান মিট মিট করে কাঁদে। ওই মালিকের আর বুঝতে বাকি নেই, হয়তো বা এই তার সন্তান। তখন ছেলেটা নতুন মালিককে বলল, ওই বাড়ির মালিক যে পুরুষ ছিল সে না হয় মারা গেল, মহিলা মালিকটি কোথায়? তখন ওই নতুন মালিক বলে, মহিলা মালিকটা কি করবে, তার তো বাড়ি নাই, আমার কাছে যে আমার বাড়ির এক বোন সে ওই যে ওখানে থাকে, সে তো সন্তানের ব্যথায় অন্ধ হয়ে গেছে, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দিনভর সে ভিক্ষা করে আর রাতে আমার কুঠুরিতে এসে থাকে। সাথে সাথে বাড়ির নতুন মালিক, হে শুনে রাখো,
আমি যদি ওই মহিলার সন্তানটাকে পেতাম, তাহলে আমার হাতের তরবারি দিয়ে আমি গাছপালা না কেটে ওই সন্তানটাকে আমি টুকরো টুকরো করতাম। নিজের বেদনার কথা, নিজের বদনামের কথা সন্তান যখন নিজ কানে শুনে, তখন ব্যথায় বড় কাঁদে আর বলে, আমাকে আর দেরি করবেন না, ওই মহিলার সাথে একটু দেখা করাইয়া দেন। যে মহিলা স্বামী হারিয়ে, সন্তান হারিয়ে, বাড়ি হারিয়ে এক কোণে বসে বসে ভিক্ষা করে আর রাত্রে থাকে, ওই মহিলাকে আমাকে দেখিয়ে দেন। বাড়ি বাড়ির মালিক বলল, ওই কোণে যেই ঝুপঝুপ ঘর দেখা যায় সেখানে মহিলাটা থাকে, তবে এখন তো তুমি মহিলাকে পাবে না। দিনের বেলা সে ভিক্ষা করে, রাত হলে সে এখানে অবস্থান করে। ছেলেটা অপেক্ষা করতে লাগলো, অপেক্ষা করতে করতে দিন শেষ হলো, সন্ধ্যা গড়িয়ে আসলো। ওই মহিলা ভিক্ষার ঝুলি নিয়ে আস্তে আস্তে, কোমর তো নুয়ে গেছে, বার্ধক্যে সে একেবারে নুয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। সে কোমর বাঁকা করে করে ভিক্ষার ঝুলি নিয়ে উঠোনিতে রাখলো, রেখে ওযু করলো। ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, ও আল্লাহ, বৃদ্ধ বয়সে তুমি আমার স্বামী হারাইলা, আমার সন্তান হারাইলা, আমার চক্ষু হারাইলা, আমার কোনো আল্লাহ আপত্তি নাই। আমি আমার ভিটে বাড়ি পর্যন্ত হারাইলাম, তুমি আমার ভিটে বাড়ি কেড়ে নিলা, আমার আপত্তি নাই। আমার চক্ষু কেড়ে নিলা, আমার আপত্তি নাই। স্বামীকে নিয়ে গেলে আমার আপত্তি নাই। ওগো আল্লাহ, আজ থেকে 10 বছর পূর্বে আমার যে সন্তানকে তুমি কেড়ে নিয়েছো, আমার সন্তানকে আমার বুকে ফেরত দাও, আমার সন্তানকে আমার বুকে ফেরত দাও। কথাগুলো সে মুনাজাতের মধ্যে বলতেছে, আর সন্তান বসে বসে শুনছে। এমন সময় সন্তানটা চিৎকার করে উঠল, ওগো মা, তুমি আল্লাহর দরবারে যে প্রার্থনা করেছো, আল্লাহর দরবারে যে আহাজারি করেছো, রোনাজারি করেছো, আল্লাহ তোমার রোনাজারি আহাজারি কবুল করেছে। ও আল্লাহ, তোমার সন্তান আল্লাহ তাআলা তোমার কলিজায় ফেরত দিয়েছে। মা তখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার সন্তানকে আমি ভিক্ষা করে খাওয়াবো, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তান যদি আমার পাশে থাকে, তাহলে যখন মৃত্যুর যন্ত্রণা এসে যাবে, আমার জান যখন কবজ করে ফেলবে, আমি যখন মুর্দা হয়ে যাব, আমার সন্তান আমাকে মাটিতে নামাবে, আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই, সন্তান আমাকে বড় মায়া করে, দয়া করে, বড় মহব্বত করে কোলে করে আমার লাশটা কবরে নিয়ে নামবে। এজন্য আল্লাহ তোমার দরবারে আমি প্রার্থনা করে যাই। সন্তান তখন করে চিৎকার করে বলে, ও মা, আমি তোমার সাথে বেঈমানি করেছি, আমি আমার বাবার সাথে বেঈমানি করেছি, আমার মা বাবা কোনোদিন আমার সাথে বেঈমানি করেনি। ওগো আল্লাহ, ওগো মা, আমি তোমার সন্তান, তোমার বুকের মধ্যে ফেরত আসলাম। মা তখন সন্তানকে বুকে জড়িয়ে নেয়। চক্ষু নাই, অশ্রু চোখ থেকে বের হয়, চক্ষু শক্তি, চোখের যে দৃষ্টি শক্তি তা তো চলে গেছে। সন্তানকে এবার বুকের সাথে জড়ায়, বড় মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। দেখো দেখো, পৃথিবীতে মা বাবার ভালোবাসা, মা বাবার মহব্বত কত নিবিড়। যত অত্যাচার সন্তান করে, যত দোষ করে সন্তান, যত অন্যায় সন্তান করে, সন্তান যখন আবার মা বাবার কাছে আসে, সমূহ সন্তান সমূহ দোষকে, অন্যায়কে মা বাবা নিমিশেই ভুলে যায়। তার নাম হলো মা বাবা। এজন্য আমরাও যদি আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখি, তো আমাদের সন্তানরাও এমন হবে। আমি যদি